আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন রেডিশ কালার গ্রেডিং কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাদেরকে একটা ফটো নির্বাচন করতে হবে। তারপরে ফটোটা একটা ডুপ্লিকেট লেয়ার আপনাদের নিতে হবে যাতে মেইন ফটোটা কোনো সমস্যা না হয়। তো এখান থেকে আপনারা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেবেন। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনারা ক্রিয়েট এ লেয়ার, এখান থেকে আপনারা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন। তারপর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা সলিড কালার নেবেন। এই সলিড কালার এখান থেকে আপনারা নেবেন রেড। রেড নেওয়ার পর এখানে ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন পেইন্ট বাকেট টুল বার, এখানে ক্লিক করতে হবে। এই টুলটা সিলেক্ট করার পরে এখানে দেখুন নিচে দেখুন পেইন্ট বাকেট টুল, গ্রেডিয়েন্ট টুল উপরে এবং নিচে হলো পেইন্ট বাকেট টুল, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর আপনার এখানে ফটোতে ক্লিক করবেন। তো এখন পুরো ফটোটা রেড হয়ে গেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেতে হবে, দেখেন নর্মালের এখানে ব্লেন্ডিং মোডে যেতে হবে। ব্লেন্ডিং মোডে যাওয়ার পরে আপনারা যাবেন হুয়েতে। তো হুয়েতে যাওয়ার পরে দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড কালারটা একটু রেডিশ টাইপ হয়ে আসতেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনারা যাবেন হুয়ে স্যাচুরেশন। হুয়ে স্যাচুরেশনে যাওয়ার পরে এখানে দেখুন এই মাস্টার, এখানে আপনারা সিলেক্ট করবেন রেডস। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা স্যাচুরেশন নেবেন আপনাদের পছন্দ মতো। তো আমি এখান থেকে নেব হচ্ছে 35। দেওয়ার পরে এখানে আপনারা ওকে ক্লিক করবেন। তো দেখুন ছবিটা একটু রেডিশ টাইপ হয়ে গেছে। তো এখন আমার ফেজও দেখুন একটা রেড টাইপ কালার চলে এসেছে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই ফেজ বা স্কিনের রেড টাইপ দূর করার জন্য আপনাদের মাস্ক টুল সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা মাস্ক টুল সিলেক্ট করে এবং এখানে দেখুন যেহেতু সিলেক্টিভ কালার হোয়াইট, আপনারা এখান থেকে ফরগান কালার ব্ল্যাক রাখবেন। রাখার পরে আপনারা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে ব্রাশের সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাশের সাইজ নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আপনারা দেখুন এই ফেজে ব্রাশ করতে থাকবেন, শুধু ফেজে ব্রাশ করবেন। তো ধীরে ধীরে আপনারা আপনাদের এই স্কিনে ব্রাশ করবেন। তো ব্রাশ করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম রাখতে পারেন। এখন আবার আপনারা চাইলে আরও ক্লিন করতে পারেন বা স্কিন আরও পরিষ্কার করতে পারে। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনাদেরকে যেতে হবে হুয়ে স্যাচুরেশন। হুয়ে স্যাচুরেশনে যাওয়ার পরে এখান থেকে যে মাস্টার যাবেন এখান থেকে রেড সিলেক্ট করবেন। রেড সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা রেডের স্যাচুরেশন ডিক্রিজ করবেন। তা -35 বা 4 বা 30 এরকম আপনারা রাখবেন। তো আমি 31 রাখলাম এবং ইউলো আপনারা সেম এরকম রাখবেন, 30 রেখে এখানে ওকে ক্লিক করবেন। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনারা যেহেতু ফেস স্মুথলি ক্লিন করতে চান বা আরও ক্লিন করতে চান, তখন আপনাদের এখন করতে হবে কি সেটা হচ্ছে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার পরে দেখুন এখানে সিলেক্টিভ কালার যেহেতু ব্ল্যাক হয়ে গেছে, আপনাদের এখানে ফরগান কালার হোয়াইট রাখতে হবে। হোয়াইট রাখার পরে আপনারা এখানে মাস্ক করবেন। তো মাস্ক করার জন্য সেম অ্যাগেন ব্রাশ টুল সিলেক্ট করে আপনারা এভাবে মাস্ক করতে থাকবেন। ধীরে ধীরে আপনারা এভাবে মাস্ক করবেন। তো দেখুন আগের চাইতে ফেসটা অনেক ক্লিন হয়ে গেছে এবং আরও ফর্সা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা সেট নিয়ে দেখাচ্ছি যে আগে ছবিটা কীরকম ছিল এবং এডিট করার পরে ছবিটা কীরকম হয়েছে। তো দেখুন আগের ছবিটা ছিল এরকম কালার, দেন এডিট করার পরে ছবিটা এরকম কালার হয়ে গেছে। তো ব্যাস এভাবে হয়ে গেল রেডিশ কালার গ্রেডিং। তো এভাবে আপনারা খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রেডিশ কালার গ্রেডিং করতে পারেন খুব সহজেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।